যে দিনকাল পড়ছে ও ভাই দিনকাল আর ভালো যেতেছে না রে। আর চলতেছে না। কি রে দোস্ত, কবে এলি রাখাতে? এই তো আইলাম মাত্র। তোর কি খবর? খবর তো ভালো নাই রে। বন্ধু একটা সিগারেট দে তো। আরে সিগারেট কই পামু, কামাই নাই, রুজি নাই, বাপের পকেটে টেহা নাই যে চুরি করমু। কস কি? আর একটা সিগারেট দে, খায়া মাথা ঠান্ডা করি। ঠিকই কইছস। মানুষের ঠকায় কেমনে টাকা ইনকাম করমু যায়, এই বুদ্ধি বাইর কর। আচ্ছা আচ্ছা। আচ্ছা বন্ধু, তুই তো অনেক দিন ধরে ঢাকা গেছস, তোর কি কোনো বড়লোক বন্ধু টন্ধু আছে? না রে ভাই, আমার ওরকম ভালো কোনো বন্ধুর তো নাই। তবে আমার বড় একটা স্যার আছে, আমারে খুব বিশ্বাস করে। তাই নাকি? টাকার অনেক মালিক, উনি অনেক টাকার মালিক। দোস্ত, তোর স্যার কেমন বড় লোক? আরে বন্ধু, 4-5টা প্রজেক্টের মালিক। এই তো বেটা, টাকা কামাই করা ধান্দা পাইছি। কি বুদ্ধি বাই করলি একটু কসনি? শুনতালি তাইলে বন্ধু তোর আমারে মাল দে, 2 দিনের ভিতর আমি পার্টি নিয়ে আমু। শালা রে এখন আহে নাকি রে? রে ফোন দেই। কিরে বন্ধু, কই তোরা এখন আস নাকি? চালু মারলো এবারা, লেট হয়ে গেছে আমার, চালো আয়। কিরে বন্ধু, এত দেরি? লেট হয়ে গেছে গা। দেরি তো ওই বই, মাল পাওয়া করতে সময় লাগে বেটা। দে, 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 চালো দে, মাল। চালো দে। দেখালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শোন আমি যাই। যা যা। তোরা আচ্ছা, দেখে শোন, যাস, দেখে যাস, গাড়ি ঘোড়া দেখে দেখা যাস। ওকে ওকে ভাই। সাবধানে যাস। স্যার স্যার স্যার, কোম্পানিতে একটু ফোন আসছে, একটু কথা বলেন। কার ফোন? ম্যানেজারের ফোন, একটু কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। বেতন দিমার 7 দিন পরে। স্যার, একটা কথা কওয়ার ছিল আপনার সাথে। Wait, wait. আচ্ছা আচ্ছা, এখন রাহি। 7 দিন পরে সবাই বলে দে, শ্রমিক করে বলে দে 7 দিন পরে বেতন দিব। তুই হইলে আমার একটা বিশ্বাস্ত লোক, তুই আমার নয় কথা কবি, পারমিশন নিয়ে লাগবো তোর। স্যার, পারমিশন নেওয়াটা অনেক ভালো। কি কবি ক? স্যার, আপনার একটা কথা কমু কমু কইরা আর বলা হইতেছে না। স্যার, আমি তো দেশে গেছিলাম। দেশে গিয়া দেখি আমার এক চাস্তো বোন ঢাকা শহর চাকরি করতে গিয়া এক খ্রিস্টানদের বাসায় চাকরি করে ওইখান থেকে এক ভিটকেস টাকা চুরি করে নিয়ে আইছে। কস কি তুই? কিন্তু স্যার, এগুলো তো টাকার মতো বোঝা যায় না। আমি কয়েকটা নিয়ে আইছি, একটু দেখেন তো। এই তো দেখেন তো। আরে বাপ রে, এগুলো তো টাকা না রে, এগুলো তো ডলার। ডলার। স্যার, এগুলা তো অনেক টাকার দাম। ওর এই, কাছে জিগান তো আরো আছে নাকি? এই কয়টাই? না স্যার, এক বিটকেস অনেকগুলো। তো চাচা তো বোন এক বিটকেস নিয়ে আইছে। হ্যাঁ স্যার। ও মাই গড। এগুলো কিভাবে আনা যায়? স্যার, কিছু টাকা দিলে সব কয়টা দিয়া দিবে। তাই নাকি? হ্যাঁ স্যার। আর তাইলে এগুলো আনার ব্যবস্থা করেন। তাহলে আনার ব্যবস্থা কর। স্যার, তাহলে আমি বাড়িতে যাই, যাইয়া আপনারে ফোনে জানাবো নি। তাহলে গাড়ি ভাড়া নিয়ে যা, যাতায়াত গাড়ি ভাড়া নিয়ে যা। আর হুন, তো 2,000 টাকা দিলাম, আর যাইয়া আমার জানাবি কিন্তু। আচ্ছা স্যার, তাড়াতাড়ি জানাস। আপনি কোনো চিন্তা করেন না স্যার, আমি আচ্ছা, আপনার ফোনে জানাবো। আজকে জানাবি। এই কাকা, 3টা চা দেন এদিকে। দুস্থ যে গেল 3-4 দিন ধরে, দুস্থ তো কোনো খবর নাই। একটা দে, ফোন একটা দে। ফোন দেই। হ্যাঁ, একটা ফোন দাও। এ দোস্ত, কি খবর? ফিটিং দিছস? আপডেট কি? হ্যাঁ দোস্ত, খবর বালা। আমি ঢাকাতে রওনা দিছি। এই এই যে বন্ধ হয়ে পড়ছে। রে দোস্ত, আপডেট কি? কি খবর? বন্ধু চিন্তা করিস না, আমি সব রেডি করে লই আইছি। স্যার রে আনার ব্যবস্থা করতেছি। আজকে স্যার আইসা ওর বললো, দেখি আমার সাথে। টাকা খামানের ধান্দা তাহলে খুঁজে পাইয়া গেছি। হ্যালো, হ্যাঁ, তুই যে বাইরে গেলি, হ্যাঁ ডলারের ব্যবস্থা করবার নাকি? তুই কি ডলারের ব্যবস্থা করছস?
স্যার ডলারের ব্যবস্থা করছি কিন্তু অনেক ডলার, আপনি কি সব কয়টা নেবেন? হ, আমি সবগুলো নিমু। তোর কত টাকা চাই আমারে ক। স্যার এক একটা ডলারের দাম 20 টাকা করে। একটা ডলার 20 টাকা করে চা? এই কই গেলি? এইদিকে একটা ডলার 20 টাকা করে চাইতেছে। স্যার তাহলে তো 80 টাকা করে লাভ, ডলার দাম এখন 100 টাকা করি, তাহলে আমাকে ডলার প্রতি 80 টাকা করে 80 থাকতেছে। টাকা লাভ হইতাছে। ওই আমি সবগুলো ডলার নিমু, তুই ব্যবস্থা কর। যদি সব কয়টাই নেন তাহলে আমি ব্যবস্থা করতেছি। আপনি কি এখনই আইবেন নাকি? হ, আমি এখনই আইতেছি, তুই ঠিকানা পাঠা। আচ্ছা স্যার, আমি মেসেজে ঠিকানা পাঠাই দিতেছি। স্যার ঠিকানা আমি মেসেজে পাঠাই দিছি। আর ভুলেও কিন্তু গাড়ি নিয়ে আসবেন না, সাধারণভাবে আসবেন। যার টাকা সে কিন্তু অনেক ভীতু, অনেক ভয় পায়, আর সে কিন্তু টাকাগুলো চুরি করে নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, টাকা রেডি করে নিয়ে আমি এখনই রওনা দিতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, কোন ফোন আইছেন? কি বাজার ফোন তাই করছেন? আচ্ছা আপনারা ওইখান থেকে সামনের দিকে একটু আগান, আমি আপনাদেরকে আগানোর জন্য আসতেছি। হ্যাঁ দোস্ত, তোরা রেডি থাক, পার্টি কিন্তু আইয়া পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে রেডি হয়ে থাক। হ্যাঁ দোস্ত, আমরা রেডি। আইলে একেবারে ফিটিং দিয়ে হলাম, কোনো ঝামেলা হইব না। স্যার আমার মধ্যে তো কোনো সমস্যা নেই রাস্তাঘাটে। আরে না, এলাকার পরিবেশ খুব সুন্দর, আর মধ্যে যান, কোনো যান। সমস্যা নাই। আর কত দূর দূরে? এই তো একটু আর কত দূর? স্যার দেখি না, এই তো কাছাকাছি এসে পড়ছি। এত দূরে? তুমি দাও না, আল্লাহ আল্লাহ আমার বাবা। একবার বাসা ভিতরে মোবাইল একটা সাউন্ড সুদা দিয়ে আমি তোর খুব বিশ্বাস করি। বিশ্বাসের বাইরে আমার একবার মারিস না। একটা কথা বলবি না। একবার আমি কোন লোকের সাথে কথা কবি না, কোনো কিছু কবি না, সোজা একেবারে যাবে। আমি জীবনটা একে শেষ করে একবারে মনে থাকবেন, মনে থাকবে তো। কেটে জীবনটা শেষ করে একবারে কারোর সাথে কোনো কথা কবি না। সোজা যাবি না, সোজা যাবি, পিছন দিকে ফিরে তাকাবি না। এই ছোট, আবার গাড়ি ভাড়া নাই, 2000 টাকা না দিয়ে গাড়ি ভাড়া যা। স্টার্ট, ঠিক আছে। যা যা, নে গাড়ি ভাড়া দিয়ে সোজা যাবার কবি। ঠান্ডা জায়গায় হাত মাইরা লাইছে আগুন। এই দাঁড়া, এই দেনা 2000 টাকা গাড়ি ভাড়া দিয়ে টাকা। টাকা নিলাম 7 লাখ, আমার 2000 টাকা দিলাম। আমি তো কোনো অভিশাপ দিলাম। বেশি কথা কবি না, যা এনে সোজা যা, 5 মিনিট যাবি না, যা যা এনে যা। এই কেডা রে ওন তালে কান্দে? এ ভাই কিছে? ভাই নাকি কিছে? ভাই আঙ্গুর নিঃস্ব করে দিছে রে ভাই। হাই রে, আমার ঢাকা থেকে আইছি, আঙ্গুর ডলারের লোভ দেখাইয়া 7 লক্ষ টাকা নিতে গা ভাই। আর কি মার ডাইনা দিছে ভাই, ঠ্যাং টুং বাইনা আছে। ভাই এই অবস্থা ঢাকা যাবেন কি ভাই? আন্যরা জানুন না যে এনুকা কদিন পরে পরে এরকম অবস্থা হয়? আমরা জানি না ভাই। আন্যরা সাবধান ওষুধ আছিল না? ভাই আঙ্গুর অটো মোটো তুলে দিন ভাই। আল্লাহ আঙ্গুর গাড়ি তুলে দিন। আন্যরা আর এরকম জীবনও করেন না যে আমি আমার পরিচিত অটো আছে, ফোন দিয়ে আইতেছি আমি। কারণ আন্যরা এরকম কারণ আমি আইতেছি। জানো ওনুকা কি মার দিতেছে বলা আনগো, তাহলে তাড়াতাড়ি হাসপাতাল নই গিয়া জান তাড়াতাড়ি হাসপাতাল নই গিয়া। স্যার এলাওয়া না গো অটো লইয়া। আল্লাহ জানি যাইতাছে। কারণ ভাই বেশি কারণ আউন ভাই আউন দিছে রে, আউন আইয়া লাগছে সীমা দিতেছে রে। আল্লাহ আন্য বহন নামাই দেন যে মালা মতো রে, ঢাকা মতো বলতে দেন যে। দাঁড়ান কই যাইতাছেন? সাবধান দেশবাসী,
এই সমস্ত প্রতারক থেকে সাবধান। এভাবে কিছু লোক আমাদের কাছ থেকে টাকা নানাভাবে হাতিয়ে নিচ্ছে। আমরা এই সমস্ত প্রতারক থেকে তীব্র নিন্দা জানাই আমরা।